হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষানের এই 18তম কিস্তি পাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই আপনার আইডিটা ঠিক রয়েছে কিনা চেক করে নিন। নভেম্বরের মধ্যেই কিন্তু আপনারা কিস্তি পেতে চলেছেন। এই আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ আপডেটগুলো আপনাদেরকে করে নিতে হবে। হ্যাঁ, আপনার আইডির যদি কোনো সমস্যা থাকে বা প্রত্যেকেরই কিন্তু সমস্যা আসছে, টাকা পেলেও কিন্তু অনেকের সমস্যা আসছে, এরকম আপডেট কিন্তু আমার কাছে রয়েছে। যদি আপনারা এই আপডেটটা এখন না করে নেন তাহলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা পেতে কিন্তু আপনাদের সমস্যা হবে। এরকম কিন্তু ইনফরমেশান রয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট পান। তাছাড়াও বলবো, যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন। প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তাতে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডেট নিয়ে আলোচনা করে দিই প্রথমে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন এই কিস্তির টাকাগুলো কবে কবে পেয়ে থাকেন। দেখুন, প্রথমে যখন এই pmkisan.gov.in এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে আসবেন, তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছেন 18ই জুন 2024 কিন্তু 17তম কিস্তির টাকা কিন্তু এখানে আপনারা পেয়েছেন। তারপরে দেখুন এইখানে কিন্তু একটা জিনিস শো হচ্ছে। দেখুন এখানে আগস্ট, এখানে দেখুন ডিসেম্বর থেকে মার্চ মাস, এটা হচ্ছে একটা কিস্তি আপনাদেরকে দেবে। তারপরে আগস্ট থেকে নভেম্বর, এইটা একটা কিস্তি দেবে। তারপরে লেখা রয়েছে এপ্রিল থেকে জুলাই, এইটা একটা কিস্তি দেবে। দেখুন এই তিনটা কিস্তি আপনাদেরকে 2000 করে 6000 টাকা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দিয়ে থাকে। এটা প্রায় অনেকেই জানেন, যারা জানেন না তারা কিন্তু এটা দেখে নিন। তারপরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি এর আপডেটটা। দেখুন, মোটামুটি এবারের কিস্তি কিন্তু নভেম্বরের মধ্যে আপনারা পাবেন। তার পূর্বে কিন্তু অফিসিয়ালিভাবে যে নোটিশ রয়েছে, আপনারা কিন্তু অনায়াসেই এই আপনাদের আইডিগুলোকে ঠিক করে নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে। বর্তমানে কি কি সমস্যা আসছে দেখুন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা আপনার আইডির যে কোনো সমস্যা যদি থাকে সেটা কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে বসে করতে পারবেন। সেটা কিভাবে করবেন দেখুন, এখানে প্রথমেই বলবো, আপনাদের যদি আপনারা টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ইকেওয়াইসিটা চেক করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ইকেওয়াইসিটা চেক করে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে আপনার আইডিটা ঠিক রয়েছে কিনা। ইকেওয়াইসি কিন্তু প্রায় প্রত্যেকেরই ফেল্ড হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, প্রায় প্রত্যেকেরই ফেল্ড হচ্ছে, টাকা পেলেও কিন্তু ফেল্ড হচ্ছে। সেটা কিন্তু আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে চেক করে নেবেন, কোথাও যাওয়ার দরকার নেই, তাহলে বুঝতে পেরে যাবেন। দেখুন ইকেওয়াইসিটা যখন উপরে ক্লিক করবেন, ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন আধার নাম্বার চাইছে এবং তারপরে সার্চ অপশান রয়েছে। আধার নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। আধার নাম্বারটা দেওয়ার পর যখনই সার্চ করবেন, এখানে কিন্তু যদি লেখা দেখায় যে ইকেওয়াইসি অলরেডি ডান, এই লেখাটা কিন্তু আসবে। ইকেওয়াইসি অলরেডি ডান এই লেখাটা কিন্তু আপনাদের সামনে শো করবে, যদি কমপ্লিটভাবে ইকেওয়াইসি আপনার ঠিক থাকে। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণভাবে যদি আপনার ইকেওয়াইসিটা ঠিক থাকে তাহলে কিন্তু এই লেখাটা আসবে। আর যদি না আসে, পরবর্তী পেজে যাওয়ার জন্য কিন্তু ওটিপি চাইবে। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বসেই আপনারা এটা করতে পারবেন। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু অবশ্যই ইকেওয়াইসিটা বাড়িতে বসে আপনারা করে নিতে পারবেন। এটা গেল মূলত ইকেওয়াইসি। আর একটা যাদের সমস্যা হচ্ছে, যারা একটাও কিস্তি পাননি, আপনাদের আইডিগুলো স্ট্যাটাস কিন্তু শো হচ্ছে। স্ট্যাটাসে কিন্তু আপনার আইডি শো হচ্ছে। স্ট্যাটাসে বলতে আমি আপনাদেরকে বলে দিই যে এখানে যে সেলফ স্ট্যাটাস বা এই যে এখানে দেখুন নো ইওর স্ট্যাটাসে যদি আপনার আইডি শো হচ্ছে, নো ইওর স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন দেখুন, নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, তারপরে দেখুন এখানে ওটিপি, গেট ওটিপিতে আসবে। তারপরে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার আপনি পাচ্ছেন না, তাহলে কী করবেন, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করবেন। এখান থেকে মোবাইল নাম্বার দিয়েও বের করতে পারেন, আধার নাম্বার দিয়েও বের করতে পারেন, যেটা হোক দিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নেবেন। তারপরে বলবো, যাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা আসছে অবশ্যই তাদের কিন্তু সরকারের তরফ থেকে সিলেক্টেড রয়েছে কিছু, যারা একবারও টাকা পাননি আর কি, তাদের জন্য এটা বলছি। যাদের রেজিস্ট্রেশনের নাম্বার আসছে কিন্তু একটাও টাকা পাননি, তাদেরকে বলবো অনায়াসেই কিন্তু আপনারা টাকা পাবেন রিসেন্ট। অবশ্যই এডিও অফিসে যোগাযোগ করুন, আপনাদের কিন্তু টাকা পাওয়ার জন্য তারা কল করছে, টাকা দেওয়ার জন্য কল করছে। হ্যাঁ বন্ধুরা, উপর থেকে অর্ডার রয়েছে, যাদের এরকম সমস্যা রয়েছে, মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে, কোনো ভুলের কারণে আপনাদের টাকাগুলো পাচ্ছেন না, উপর থেকে কিন্তু বাড়ি বাড়ি কিন্তু প্রত্যেক পিএম কিষাণ হোল্ডারকে কিন্তু কল করছে। যাদের মোবাইল নাম্বার ঠিক নেই তারাই কিন্তু যোগাযোগ করতে পারছেন। অবশ্যই অফিসে গিয়ে যোগাযোগ করুন, আপনাদের কিন্তু এই কাজগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এটা একদম আমি আপনাদেরকে সাফ জানিয়ে দিলাম। তাছাড়াও আমি বলবো, যাদের আইডিগুলোতে
কোনো মানে এফটিও বা এফটিও প্রসেসিং ফেল্ড দেখাচ্ছে, তাদের জন্য আমি বলবো এফটিও প্রসেসিং ফেল্ডটা কীভাবে চেক করবেন। এইখানে দেখুন, এইখান থেকেই বুঝতে পারবেন। নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করে পরকে পর যে 3টে ফর্ম রয়েছে দেখুন, এফটিও প্রসেস ফেল্ড বা ইকেওয়াইসি ফেল বা এরকম যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনারা চেক করে নেবেন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো 2022 মানে 19 সালের আগের রেকর্ডে অ্যাপ্লিকেশান হতো, 19 সালের পরের রেকর্ডে কি অ্যাপ্লিকেশান করা যাবে। অফিসিয়ালি কিন্তু আপডেট যেটা রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। আজ এই পর্যন্ত। যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।